আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্ণ হলো আজ। এ উপলক্ষে আজ শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে আন্দোলনে আহত যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যারা হাত পা চোখ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে। এদিকে সারা দেশের ন্যায় টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে এ উপলক্ষে এক র্যালি কলেজ চত্বর হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রধান নদী বাঁকখালী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি তুলেছেন পরিবেশ কর্মীরা। গতকাল শহরের একটি হোটেলে বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে আয়োজিত এক পরামর্শ সভায় বক্তারা এ দাবি তোলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মুনিরা পারভিন। সভায় কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি মোহাম্মদ আবু মুর্শেদ চৌধুরী খোকা, ইউথ এনভায়রনমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, বাপার জেলা কমিটির সহসভাপতি মোর্শেদুর রহমান খোকন সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত কার্যকর করার আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উখিয়া উপজেলায় 4টি ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জনগুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় 3,36,00,000 টাকা ব্যয় বরাদ্দে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এটি নির্মাণ করে। এসব ব্রিজের মধ্যে রাজাপালং ইউনিয়নে 3টি, পালংখালী ইউনিয়নে 2টি এবং হলদিয়া পালং ইউনিয়নে 1টি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ জানান, খালের উপর 6টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন সহ সহজে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন 1,20,000 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ ভোর রাতে মাদকের একটি বড় চালান টেকনাফ বিওপি এলাকার মিজজির জোড়া নামক এলাকা দিয়ে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। ভোর রাতে 2জন ব্যক্তি নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল অভিযান চালিয়ে তাদের ফেলে যাওয়া 2টি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে 1,20,000 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটককৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সকলের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে বলে জানান বিজিবির কর্মকর্তা। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 5 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 37 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 7 মিনিটে, চলবে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 59 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 19 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 19 মিনিটে, চলবে দুপুর 12টা 16 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।